রক্ত স্বল্পতা, শারীরিক দুর্বলতা এটা আমাদের কমন সমস্যা। আর সবচাইতে বড় সমস্যা হলো এই ওষুধগুলো মানে ভালো ওষুধ না পেয়ে এগুলো সমাধান না করতে পারা। কারণ বাজার থেকে আমরা যে ধরনের ভিটামিন, যে ধরনের ঔষধ, যে ধরনের ওষুধপাতি খাই, এটা আমাদের উপকার তো হয়ই না, উল্টা আরো আমরা ক্ষতির মধ্যে পড়ে যাই, শরীরে স্থায়ীভাবে বিভিন্ন রোগ তৈরি হয়। তো আজকের এই ভিডিওতে আয়ুর্বেদিকের মোটামুটি 2-3টি ভিটামিনের ব্যাপারে কথা বলবো, যে ভিটামিনগুলো আপনার শরীরের রক্ত স্বল্পতা দূর করবে। আপনি দীর্ঘদিন যাবত অসুস্থ, অসুখে 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 শরীরের অবস্থা খুব খারাপ, সেই শরীরকে রিকভারি করে আবার স্বাভাবিক একটা অবস্থার মধ্যে আনা, সেটার কাজ করবে। এবং সেই সাথে আরও যে কাজগুলো করবে, যে আপনার এই শারীরিক দুর্বলতার কারণে শরীরের যে সমস্যাগুলো হয়, যেমন মাথা ঘোরা, হাত পা শরীর ব্যথা করা, স্মৃতিশক্তি কমে যাওয়া, কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, কেমন একটা বিরক্তিকর একটা ভাব, মেজাজ কিটকিটে হয়ে যাওয়া, এই যে সমস্যাগুলো রয়েছে, এবং দেখা যায় মানুষকে সাহায্য করতে করতে না পারা, এই ধরনের নানাবিধ সমস্যা কিন্তু দেখা দেয়। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য মূলতই এই ওষুধগুলো খুব ভালোভাবে কাজ করে। তো যাই হোক, আয়ুর্বেদিক ওষুধের ভিটামিনের কথা যদি বলা হয়, তাহলে সর্বপ্রথম সবার আগে যে ভিটামিনটার নাম আসবে তার নাম হলো দশমূলারিস্ট। হোমিওপ্যাথিক জগতে এই ওষুধটি ভিন্ন নামে ব্যবহৃত হলেও আয়ুর্বেদিক জগতে এটা সরাসরি দশমূল যে গাছ রয়েছে সেটার নির্যাস সহ আরও বেশ কিছু ফর্মুলার মাধ্যমে এই ওষুধটি তৈরি করা হয়। এবং এই ওষুধটি মূলত আপনার শরীর যে কোনো দুর্বলতা, ধরেন মেয়ে মানুষ একটা বাচ্চা জন্ম দিছে, তারপরে এখন শরীরটা একদম ভেঙে পড়ছে, তার শরীর আর রিকভারি করতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই দশমূলারিস্ট একটা অদ্বিতীয় মহা ঔষধ। এছাড়া আবার দেখা গেল যে আপনি অনেক দিন যাবত অসুস্থ, ঘরে পড়ে গেছিলেন, শরীর খুবই দুর্বল হয়ে গেছে, সেখান থেকে রিকভারি করতে আপনার এই দশমূলারিস্ট একটা অদ্বিতীয় মহা ঔষধ। সেটা খুবই সুন্দরভাবে, সহজভাবে আপনার শরীরকে আবার আগের মতো ফিরিয়ে নিয়ে আসবে। শুধু তাই নয়, আপনার শরীরকে স্বাভাবিক, সুস্থ, সুন্দর ভালো করার জন্য এই দশমূলারিস্ট আপনার বলতে পারেন যে অদ্বিতীয় মহা ঔষধ, এবং খুব খুব সুন্দরভাবে কাজ করে। আর এই দশমূলারিস্ট কিন্তু কয়েক রকমের আছে, তবে মূলত কস্তুরী যুক্ত যেটা রয়েছে ওইটাই মূলত দেখা যায় যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ ওই ওষুধটার রেজাল্ট অনেক অনেক ভালো। তো এটা মেয়েদের ব্যাপারে বললাম। আরেকটা হলো আপনার অশ্বগন্ধারিস্ট। অশ্বগন্ধারিস্ট এটা মূলত ছেলেদের দিক থেকে ভালো। বিষয়টা হলো যে আপনার যদি একজন পুরুষ মানুষ হয়ে যদি আপনার স্বাস্থ্য ঠিক মতো না ফিরে, আপনার যদি শরীর দুর্বল থাকে, অথবা অতিরিক্ত স্বপ্নদোষ, হস্তমৈথুন, মাস্টারবেশন বা অন্য নানান কারণে যদি শরীর দুর্বল হয়ে যায়, ঘাটতির কারণে, রোগের কারণে, শোকের কারণে, তাহলে কিন্তু অশ্বগন্ধা আপনি খুব ভালোভাবে সেবন করতে পারেন। এবং এই অশ্বগন্ধা কিন্তু আপনার এই সমস্যাটা দ্রুত সমাধান করে দিতে সক্ষম। মেয়েদের ক্ষেত্রে যেমনটা আপনার দশমূলারিস্ট খুব দ্রুত কাজ করে, খুব ভালোভাবে কাজ করে, ঠিক একই রকম এই ওষুধটা আপনার এই অশ্বগন্ধারি ছেলেদের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। তবে ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু এই দুইটা ওষুধ কাজ করে, তবে দুইটার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। দুজনে মানে ছেলে মেয়ে উভয়ের যেহেতু হরমোনগত কিছু তফাৎ রয়েছে, তো এই কারণে রেজাল্টের দিক থেকেও একটু চেঞ্জ আসে। তবে আমি একটা বিষয় স্পষ্ট একটু ক্লিয়ার করে দিতে চাই, সেটা হলো আপনার শরীরে যদি এখনো রোগ বিদ্যমান থাকে এবং পুরাতন রোগে আপনি যদি আক্রান্ত থাকেন, অথবা শরীরের ভিতর চোরা জ্বর, নরম জ্বর, পেটে সমস্যা, হজমের সমস্যা, ঠিকঠাক মতো পেট মানে যাই খান হজম হয় না, ক্লিয়ার মতো পায়খানা হয় না, এবং মানে পেট সবসময় ফাঁপা ফাঁপা একটা অবস্থা থাকে, এই ধরনের নানাবিধ সমস্যা হয়। এই নানাবিধ সমস্যাগুলোর মধ্যে যদি আপনার স্বাস্থ্য না ফিরে আসে, তাহলে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার রোগের ব্যাপারে বিস্তারিত জানিয়ে তারপর সঠিকভাবে চিকিৎসা নিয়ে আপনার এই সমস্যাটা সমাধান করা। এবং এক্ষেত্রে আপনি সবচাইতে উত্তম এবং পারফেক্ট রেজাল্ট পাবেন। তো এক্ষেত্রে আপনি যদি চান, সেক্ষেত্রে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথেও। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন, ঔষধ নিতে পারেন, এবং আপনার স্বাস্থ্যকে আবার আগের মতো শক্তিশালী, সুদৃঢ় করতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।